কেমন আছেন? বেকার রান্নাঘর চ্যানেলে জানাই স্বাগত। আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, এঁচড়ের ঝোল। কিভাবে এঁচড়ের ঝোলটা বানাই দেখবেন, চলুন ভিডিওটা আমার দেখবেন কেমন হয়েছে, এবং আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকবেন এবং আপনারা কি রান্না কেমন হয়েছে জানাবেন, এবং আপনাদের কিভাবে পছন্দ কি রান্না আমাকে জানাবেন। আমি সেইভাবে রান্না করে আপনাদের জানাবো। চলুন কিভাবে রান্নাটা করছি দেখবেন, চলুন বন্ধুরা। কাঁঠাল রান্না হবে আজকে। কাঁঠাল সবজির জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, আমি এই তুলে নিচ্ছি। এই আদাটা বেটে নিচ্ছি। এই সামান্য এই কাঁঠালের সবজির জন্য আমার আদাটা বাটা হয়ে গেছে। রসুনটা বেটে নিচ্ছি। রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইটাকে বন্ধুরা দেখুন, এই কাঁঠালের ঝোলের জন্য আমি লঙ্কাটা বেটে নিচ্ছি। বাটা মশলার স্বাদ, তরকারির স্বাদ ভালো হয়, তাই আমি শিলে বেটে নিচ্ছি। মিক্সিতে বাটলে বাটা যায়, কিন্তু আমি শিলে বেটে নিচ্ছি। লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মশলাটা হয়ে গেছে আমার তৈরি করা, আমি এবার তুলে নিচ্ছি। শিলটাও ধুয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, হিঁচড়ের ঝোলটা কিভাবে বানাতে হয়, হিঁচড়টা আগে কেটে নিই, দেখবেন। চলুন, তুলে নিতে হবে, আর মাঝখানে শিরাটা একটু খানিকটা রেখে দিতে হবে, কারণ যাতে না কাঁঠালটা খুলে যায়। কাঁঠালের ঝোলের জন্য আমি হালকা করে আলু আর কাঁঠালটা সেদ্ধ করে নিচ্ছি, নুন আর হলদি দিয়ে। এই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলদি একটু সামান্য। কাঁঠালটা কেটে রেখেছিলাম, এইবার আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এই দিয়ে একটু হালকা সেদ্ধ হবে। আমি কাঁঠাল আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এইবার আমি কড়াটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে আমি কাঁঠাল আর আলুটা ভেজে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি। এই কাঁঠালটা সেদ্ধ হয়েছে, সামান্য সেদ্ধ করেছি, এইবার তেলে আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এইবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তার জন্য আমি তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এঁচড়ের জন্য আমি মশলাটা কষে নিচ্ছি। তেলের মধ্যে রসুন বাটাটা আগে দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। সেদ্ধর সময় একটু সামান্য নুন দিয়েছিলাম, মশলার মধ্যে নুনটা দিয়ে দিলাম, সামান্য হলদি দিলাম। এই টমেটোটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এই দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এঁচড় আর আলুটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দিচ্ছি। আমার এঁচড়ের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই নামিয়ে নিচ্ছি এঁচড়ের ঝোলটা।
এঁচড়ের ঝোল আমার হয়ে গেছে। আপনারা পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানাবেন কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমার রান্নার ভিডিও শেষ করলাম। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।